আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে একটা কার্পেট দেখাচ্ছি। এই কার্পেটটা আসলে আমার অনেক দিনের পুরনো কেনা, তো ভাবলাম নতুনটা দেখানোর আগে পুরনোটাও আপনাদের কাছে শেয়ার করি। এই হচ্ছে আমার নতুন কার্পেট। সুপার শপে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পর আমার এই কার্পেটটাই ভালো লেগেছে, তো ভাবলাম যে এটাই নেওয়া হোক। সাধারণত আমি এই ধরনের কার্পেটটাই ব্যবহার করি। অনেকে অনেক ধরনের কার্পেট ব্যবহার করে, কিন্তু আমি এই ধরনের কার্পেটটাই ব্যবহার করি। সেটা কেন ব্যবহার করি সেটাও আমি আপনাদেরকে একটু পর বলবো। আর হ্যাঁ, আমি একটু আগে আপনাদেরকে প্রথমে যেই কার্পেটটা দেখিয়েছি সেই কার্পেটের কিন্তু কালারটা ওইরকমই। এটা ভাববেন না ওটার রং জ্বলে গেছে, না, ওইটার কালারটা ওইরকমই। এ ধরনের কার্পেট কিন্তু খুব সহজে ধোয়া যায়, পরিষ্কার করা যায়, আবার নতুনের মতোই কিন্তু লাগে ধোয়ার পর। তো চলুন আপনাদেরকে একটু কার্পেটটা দেখাই। এই হচ্ছে কার্পেটটা একদম নামাজের বিছানার মতোই, কিন্তু তার থেকেও অনেকটা সফট। এই যে দেখুন, প্রচণ্ড সফট এই কার্পেটটা। যারা কিনা শৌখিন টাইপের কার্পেট ব্যবহার করেন ঘরের সৌন্দর্যের জন্য, তাদের জন্য এই কার্পেটটা আমি সাজেস্ট করব বেস্ট। এই ধরনের কার্পেট কিন্তু আপনারা যে কোনো জায়গায় পেতে পারেন। এই ধরনের বলতে গেলে সব ধরনের কার্পেটই মার্কেটে আছে, সারা দেশেই কার্পেট পাওয়া যায়। আমি আমার এই কার্পেটটা দেখানোর কারণ হচ্ছে, অনেকে কার্পেট পছন্দ করে, ঘর সাজানোর জন্য ব্যবহার করে, ইউজ করে। তো আমি সাজেস্ট করব এই ধরনের কার্পেটটাই ব্যবহার করতে। মার্কেটে অনেক ধরনের কার্পেট এসছে, ফোমের কার্পেট এসছে, তারপরে নরম টাইপের কার্পেট এসছে, তারপরে অনেক ধরনের পাপোশ টাইপের কার্পেট এসছে। তো আমি সাজেস্ট করব এই কার্পেটটা ব্যবহার করতে, কারণ এই কার্পেটটা কিন্তু রং যায় না, অতি সহজে আপনারা ধুতে পারবেন, রোদে শুকোতে পারবেন, রং যাওয়ার কোনো চান্সই নেই। আর যদি আপনারা নরম টাইপের কার্পেট ব্যবহার করেন, তাহলে নরম কার্পেটের মধ্যে কিন্তু তুলো থাকে, সেটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার এই কার্পেটটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলাদেশি টাকায় কত পড়েছে সেটা আমি বললাম না, যদি জানার ইচ্ছা থাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। এখন সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যাবেলায় রান্নাটা বসাই। আর কেন রান্নাটা বসাই সেটা আমার আপুরা অবশ্যই জানে, কারণ আমি আমার গত ভিডিওতে পরপর অনেকটা ভিডিওতেই আমি আমার আপুদের দিদি ভাইদের জানিয়েছি আমার হাজব্যান্ডের কারণে আমার সন্ধ্যাবেলায় রান্নাটা বসানো হয়। আসলে এটার কোনো নির্ধারিত সময় নেই। আমার হাজব্যান্ডের যদি কোনো মিটিং বা ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে, তাহলে সে দুপুরে আসে না, রাত্রে আসে। তো কাজের তো কোনো সিস্টেম নেই, কখনো কখনো সময় যায় দুপুরেই রান্নাটা করতে হয়, আর কখনো কখনো সময় হয় আমার রাত্রেই রান্নাটা করতে হয়। আমি চেষ্টা করি সে যাতে এসে রেডিমেড তৈরি গরম খাবারটা খেতে পারে, যার কারণে আমি এভাবেই রান্নাটা করি। তো এটা হচ্ছে সর্ষে শাক। সর্ষে শাক হয়তো বা অনেকে চেনেন বা অনেকে চেনেনও না। এই শাকটা কিন্তু অনেকটা হেলথফুল, পুষ্টিকর। এমনিতেও শাকসবজি খাওয়া অনেকটা পুষ্টিকর খাবার, কিন্তু সর্ষের শাকটা কিন্তু অনেক মজা, আর সর্ষের মতোই ঝাঁঝালো খেতে, ভালোই লাগে। প্রায়ই আনা হয় এই শাকটা আমাদের ঘরে। তা আমি এটার গোড়াটা ফেলে এখন এটা আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। শাক যেভাবে কাটে আর কি, ছুরি দিয়ে যতটুকু কুচি কুচি করে কাটা সম্ভব সেভাবে আমি কাটবো। সব সময়ের মতো আমি আমার আপুদের দিদি ভাইদের কাছে যেটা চাই সেটা চেয়ে নিই। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সময় মতো আমি অবশ্যই চলে যাব। এই তো আমি শাকটা কেটে নিয়েছি, ছুরি দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই কাটার চেষ্টা করেছি, এর থেকে বেশি আর আমার পক্ষে কাটা সম্ভব না। আর এখানে আমি আমার রান্নার প্রণালীগুলি নিয়ে নিয়েছি, সবটা রেডি করে নিয়েছি। আজকে রান্নাটা এখন বসিয়ে দেব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমার আপুদের দিদি ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কেউ লাইকের সংখ্যা লিখবেন না। আমি জানি যাদেরকে আমি চিনি বুঝি, আপনাদেরকে বিশ্বাস করি আমি, আপনারা লাইক দেন নাকি দেন না সেটা প্রমাণ করার জন্য আমাকে লাইকের নাম্বার লিখে দিতে হবে না।
এটা প্লিজ করবেন না, কারণ এটা কেন না করা হয় এটা আমরা সবাই জানি। আমার অনেক সিনিয়র আপুরা আছে, তারাও এখন এই কাজটা করে। লাইকের সংখ্যাটা প্লিজ লিখবেন না। আমি আপনাদের কাছ থেকে যতটুকু জানি শিখি সেটাই আমি ভিডিওতে বলার চেষ্টা করি। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি সরষে বাটা ইউজ করেছি। আমি আজকে ফুলকপি তরকারি রান্না করব। হ্যাঁ, গরমের দিনেও এখানে সবজি, শীতের সবজি পাওয়া যায়। এটা বলবেন না যে গরমের মধ্যে শীতের সবজি কেন। এদেশে শীত গরম নেই, বলতে গেলে প্রত্যেকটা সিজনের সবজি পাওয়া যায়, শুধু দামটা একটু ভিন্ন আর কি, ওইটাই। তো ফুলকপি আমার হাজব্যান্ড এনেছে। সাধারণত আমি ফুলকপিতে একটু সরষে বাটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে, এতে কালারটাও দেখতে বেশ সুন্দর আসে। এই যে দেখুন, খেতেও মজা লাগে। আমি যেভাবে রান্নাটা করি সেভাবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পাশের চুলাতে আমি করলা ভাজিটা করে নেব। এই তো করলা ভাজিটা দিয়ে দিলাম, এখন এটা আমি ভেজে নেব। আমি কিন্তু করলা ভাজি ঢেকে ভাজি করি না, এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। তরকারি যদি একটু ভাজি জাতীয় জিনিস যদি আপনার এই সবুজ সবুজ না থাকে, দেখতে কিন্তু ভালো লাগে না। আর এই তো আমি তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, তরকারিটা ভালো করে কষিয়েই দিয়েছি। আর সবসময়ের মতো কাঁচামরিচ আর ধনে পাতা যেটা মেন, সেটা না দিলে আমার হয় না, আমি এটা দিই। যেহেতু ভিডিওটা রাত্রে, তাই একটু ভিডিওর কালারটা একটু অন্যরকম, একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো প্লিজ একটু কষ্ট করে মানিয়ে নেবেন, দেখে নেবেন। আজকে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ, কারণ আমার ভিউজ কমে গেছে আগের তুলনায়। আগে যে পরিমাণে ভিউজ আসতো আমার ভিডিওতে, এখন ওইরকম ভিউজ আসে না। সেটা কেন আসে না আসলে সেটা আমি জানি না। আর যদি আমার ভিডিও কোয়ালিটিফুল না হয়, আপনাদের কাছে যদি আমার ভিডিওতে কোনো দিক দিয়ে একটু খামতি থাকে বা কমতি মনে হয়, তাহলে প্লিজ আমাকে এটা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব নিজেকে শুধরানোর। আসলে কি বলুন তো, অনেক কিছুই আছে যেটা আমি জানি না, বুঝি না, আপনাদের কাছ থেকে শিখি। আমি 2 দিন 3 দিন পর ভিডিও দেই, তারপরেও যদি আমার ভিডিওতে ভিউজ কম হয়, সেটা তো বুঝতেই পারছেন, খারাপ তো লাগেই। তো যাক, এটা কোনো ব্যাপার না, একটু খারাপ লাগে। এই তো আমি সর্ষে শাকটাও ভাজি করে নেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে একটু হালকা ভেজে তারপরে আমি শাকটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে ভেজে নেব। সবসময়ের মতো যেটা আমি বলি, আমি কিন্তু শাক সবজি ভাজি আমি এগুলি ঢেকে রান্না করি না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম কাঁচামরিচ, সব কিছু একসাথে দিয়ে ভালো করে শাকটা ভাজি করে নেব। সবজি সবুজ সবুজ থাকলেই কিন্তু দেখতে ভালো লাগে। আমি আমার অনেক আপুদেরকেই দেখি আমার মতোই অনেকটা রান্না করে, আর আমি যেভাবে রান্নাটা করি সেভাবেই আমি চেষ্টা করি আপনাদের কাছে শেয়ার করার। এই তো আমার সব রান্না হয়ে গিয়েছে। ফুলকপি রান্না কমপ্লিট, শাক আর ভাজি, এটাই হচ্ছে আমার রাত্রের রান্না। 2 জন মানুষ তুলনায় যতটুকু পরিমাণে রান্নার প্রয়োজন আমি ততটুকুই রান্না করি, সবসময় যেটা বলি। এই হচ্ছে শাক, ভাজি আর ফুলকপি। তো আমার শাকের কালারটাও সবুজ সবুজই রয়ে গেছে, আর করলা ভাজি মোটামুটি। আর এই হচ্ছে আমার ফুলকপির তরকারি, রুই মাছ দিয়ে রান্না করেছি। এ হচ্ছে আমার রাতের খাবার। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে আমার হাজব্যান্ড বাহির থেকে আসার সময় তরমুজ নিয়ে এসছে। তো আমার ছেলে তরমুজটা হাত থেকে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার কারণে একটু ফেটে গিয়েছে, এই যে দেখুন। আর হ্যাঁ, এটা কিন্তু তরমুজই, হলুদ কালারের। অনেকে ভাববেন না এটা আনারস, ওপর দিয়ে দেখলে কিন্তু বোঝাই যায় এটা একটা তরমুজ। আল্লাহ তাআলার নিয়ামত দেখুন, আল্লাহ তাআলা আমাদের জন্য যে কতটুক নিয়ামত আর কতটুক রিজিক যে দিয়েছে। দুনিয়াতে কত কিছু আল্লাহ হালাল করে দিয়েছে, কত ধরনের ফল আমাদের জন্য
সৃষ্টি করেছে, সেটাই এখানে দেয়া প্রমাণ। মহান আল্লাহ তাআলা কত কিছু রং কত রকমের করে দিয়েছে, কিন্তু স্বাদটা কিন্তু সেই সেম একই রকম। লালটা যেমন খেতে, হলুদটাও কিন্তু তেমনই খেতে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো লেগেছে। তবে কালারটা যেহেতু ভিন্ন, সেটার অনুভূতিটাও একটু অন্যরকম। তাই ভাবলাম এই তরমুজটা আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। হতে পারে অনেক আপুরা নাও দেখতে পারেন। বাংলাদেশে হয়তো এটা নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, এটা বলবো না যে পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ আমাদের রিজিকে যা দিয়েছে তাই আমরা খেতে পারছি। আলহামদুলিল্লাহ, আমাদের রিজিকে আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ভালো খাবার রেখেছে, আমরা খাচ্ছি। এমনও অনেকে আছে খেতেই পায় না। তো যাক, সেই তুলনায় আমি মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের রিজিকে যতটুকু পরিমাণে খাদ্য রেখেছে সেটাই আমরা খেতে পারবো, আর যতটুকু আমরা খাচ্ছি তার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়ার কোনো শেষ নেই। উঠতে বসতে 24 ঘন্টায় আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একটু মানিয়ে গুছিয়ে কথা বলার। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর আমি ঠিক করে কথা বলতে পারি কি না। আমি সব আপুদের মতো ওইরকমভাবে কথা বলতে পারি না সুন্দর করে, চেষ্টা করি তারপরেও আপুদের মতো কথা বলা। আমি আমার আপুদের দিদিভাইদেরকে একটা কথা বলি, আমি সবসময় বলি এই কথাটা। আসলে আমি অনেক ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পারি না। আমি আমার এই ব্যস্ততাটুকুর মধ্যেই আমি চেষ্টা করি আমার আপুদের দিদিভাইদের ভিডিও দেখার। অনেক সময় দেখা যায় তাদের ভিডিওতে আমি অনেক কমেন্ট করতে পারি না, ভালোবাসা নিয়েও এই কথাটা বলেই চলে আসি। ভাববেন না যে আমি আপনাদের ভিডিও দেখি না। আমি আপনাদের ভিডিও অন রেখেই আমি কাজকর্ম করি। বোঝেনি তো, প্রবাসে থাকি, কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি সব কাজ একাই করি। আমার অসুস্থ থাকা অবস্থায় আমি একাই সব কাজ করি, তো একটু বুঝে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।